দেখো আমাদের বলছে মুক্তির বেগের মান নির্ণয় করতে। হ্যাঁ, তো মুক্তির বেগের মান যদি নির্ণয় করতে হয় আমরা প্রথমে কি করব, দুটো বস্তু নেব। হ্যাঁ, দুটো বস্তুর, একটা বস্তুর ভর হচ্ছে বড় হাতের এম এবং অন্য বস্তুর ভর হচ্ছে ছোট হাতের এম। হ্যাঁ, এবার এই দুটো বস্তুর মধ্যবর্তী দূরত্ব আর নিব। এই দুটো বস্তুর মধ্যবর্তী মানে এই বস্তু থেকে এই বস্তুর যে দূরত্ব ডিস্টেন্স সেটা হচ্ছে আর। এখন এই দুইটা বস্তুর, দেখো এখানে আমরা ম্যাথে ওভাবে লিখছি, মনে করি এম এবং এম বড় দুটি বস্তু এবং বস্তুর আর দূরত্বে অবস্থিত, মানে এটার থেকে আর দূরত্বে অবস্থিত। এখন এই যে এম এম আর আর, এটার একটা ফোর্স মানে এম এবং এম এর মধ্যকার একটা আকর্ষণ বল কাজ করে একটা আরেকটার সাথে। হ্যাঁ, সেই বলটাকে বলা হয় এফ। হ্যাঁ, ফোর্সটাকে বলা হয় এফ, আকর্ষণ বলটাকে। এই এফটার মান কি হবে? এফটার মান নিউটনের সূত্র অনুযায়ী হবে জিএমএম বাই আর স্কোয়ার। নিউটনের সূত্রটা হচ্ছে কোনো বস্তুর মধ্যবর্তী আকর্ষণ বল, কোনো দুটি বস্তুর মধ্যবর্তী আকর্ষণ বল ওই বস্তুর গুণফলের সমানুপাতিক এবং ওই বস্তুর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। মানে হচ্ছে দূরত্বের বর্গ মানে হচ্ছে দূরত্ব যেহেতু আর, আর স্কোয়ার, আর গুণফল মানে হচ্ছে এই দুইটা ভরের গুণফল এম এম, আর জিটা হচ্ছে ধ্রুবক, যেটা একটা ফিক্সড মান আছে, এটা দেওয়া লাগে। এটা নিউটনের সূত্র, এফ ইজ ইকুয়াল টু জি এম এম বাই আর স্কোয়ার। এটা মুখস্থ করে ফেলবা। এবার বলছে বস্তুটিকে ডি আর দূরত্বে সরাতে কৃত কাজ। হ্যাঁ, বস্তুটিকে ডি আর দূরত্বে সরাতে কৃত কাজ। এখানে ডিটা মূলত হচ্ছে বুঝাইছে এই যে এখানে যে আর দিছে। হ্যাঁ, এই আরটা এখান থেকে এই পর্যন্ত না, ধরো যে এই যে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আর। হ্যাঁ, এখানে একটা বস্তু, এখানে একটা বস্তু। ডিটা বলতে বুঝাইছে এই যে এখান থেকে এই পর্যন্ত যে কোনো জায়গায় এই আর মানটা হইতে পারে। ডিআর মানে এটা মূলত হচ্ছে ইন্টিগ্রেশনের একটা পার্ট আর কি। হ্যাঁ, মানে এই ডি দিয়ে বুঝাই দিচ্ছে তোমাকে ইন্টিগ্রেশন অথবা ডিফারেন্সিয়েশন করতে হবে, এটা সবসময় মনে রাখবা। যেখানে ডি থাকবে সেখানে বলছে তোমাকে এটা ইন্টিগ্রেশন অথবা ডিফারেন্সিয়েশনের ক্যালকুলেশন। হ্যাঁ, তো আমরা দেখো বস্তুটিকে ডি এর দূরত্বে সরাতে কৃত কাজ। এখন কৃত কাজ, কাজ বলছে না, তার মানে আমাদের কাজের সূত্র জানা লাগবে। কাজের সূত্র কি? ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস। হ্যাঁ, এটা হচ্ছে কাজের সূত্র, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস। যেহেতু এটা এটা ইন্টিগ্রেশনাল পার্টের ডি এর বলছে, তার মানে আমরা এই ডাব্লিউটাকে ডি ডাব্লিউ লিখবো। ডি ডাব্লিউ, আর এফ এর জায়গায় এফ বসছে, এস, এসটা হচ্ছে ডিস্টেন্স মূলত। এসটা মানে হচ্ছে ডিস্টেন্স বা দূরত্ব। তো এখানে দূরত্ব কি বলছে? ডি আর না, তার মানে এখানে এস এর জায়গায় ডি আর বসবে। এরপর এফ এর জায়গায় আমরা কি করছি, এখানে যে এফ সমান এই মানটা পাইছি জি এম এম বাই আর স্কোয়ার, সেটা বসাই দিছি, আর ডি আরটা সরাসরি বসে গেছে। এবার বলছে কি, কোনো বস্তুকে পৃথিবীর ব্যাসার্ধ হতে অসীম দূরত্বে পৌঁছাতে মোট কাজ। এখন এখানে তো আমরা কাজ বের করছি, এখানে আমরা কাজ বের করছি যেখানে দূরত্ব ছিল আর, ডি আর। এখন এখানে বলছে, এখানে সেই দূরত্বটার কিছু আইডিয়া দিছে। বলছে যে ওই দূরত্বটা পৃথিবীর ব্যাসার্ধ থেকে অসীম পর্যন্ত হতে পারে। দূরত্বটা পৃথিবীর ব্যাসার্ধ মানে হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ মানে পৃথিবীর ভূখণ্ড, পৃথিবীর ব্যাসার্ধ থেকে অসীম পর্যন্ত, উপরের দিকে অসীম অসীম পর্যন্ত হতে পারে এর দূরত্বটা। হ্যাঁ, তাহলে তখন এর কাজ কি হবে? তার মানে এখানে ওরা কাজের একটা রেঞ্জ দিয়ে দিছে, তাহলে তখন ওদের কাজ কি হবে সেটা আমরা কিভাবে লিখবো দেখো। এখন এই যে ডিডাব্লিউ যেটা ছিল কাজ, ডিডাব্লিউ লিখে ফেলছি। যেহেতু পৃথিবীর ব্যাসার্ধ মানে একদম পৃথিবীর ব্যাসার্ধে যদি থাকে, মানে একটা বস্তু আর একটা বস্তুর সাথে যদি লাগি থাকে, হ্যাঁ, তাইলে ওদের মধ্যবর্তী যে কাজ মানে একটার সাথে আর একটা লাগাইতে কোনো কাজ কি করা লাগবে? লাগবে না। তার মানে ওদের কাজ হবে শূন্য। আর যদি একদম অসীমে থাকে, অনেক উপরে থাকে, তখন তাদের মানে একটা কাজ অনেক বড় একটা কাজ করতে হবে, যে কাজের মানটা হবে বড়, কিন্তু সেই কাজটার মান আমরা তো জানি না। সেই জন্য আমরা লিখছি এফ অফ শূন্য ডাব্লিউ। এই এফ অফ শূন্য ডাব্লিউ মানে যে কাজটা এখানে হবে, ডিডাব্লিউ যে মানটা আসবে, ডাব্লিউ যে মানটা আসবে সেটা শূন্য থেকে ডাব্লিউ পর্যন্ত হতে পারে। মানে বলছে না পৃথিবীর ব্যাসার্ধ থেকে অসীম অসীম পর্যন্ত, মানে এখানে এই ডাব্লিউর মানটা পৃথিবীর ব্যাসার্ধ থেকে অসীম মানে অসীম যেহেতু বলছে, তার মানে আমাদের কাজের মানটা নির্দিষ্ট না, জানা নাই, সেই জন্য আমরা এখানে ডাব্লিউ দিছি। ডাব্লিউ পর্যন্ত যে যে কোনোটা হতে পারে।
এটা এই পার্টে গেলে আরও ভালো করে বুঝবা। তারপর ডিডাব্লিউ দিলাম, এরপর দেখো এখানে যেটা ছিল জিএমএম আর স্কোয়ার সেটাও দিলাম, ডিআর এটা দিলাম, এটা কাজের সূত্রই, মানে এই সূত্রটাই এখানে বসে জাস্ট এটাকে ইন্ডিকেশন করছে আর কি। তো ইন্ডিকেশনটাই বোঝাচ্ছি। এখানে আবার দেখো এফ অফ আর ইনফিনিটি এটা বলছে, এটার মানে কি, এটার মানে হচ্ছে এখানে ওরা যে বলছে দূরত্ব, এই যে দূরত্বটা, এই যে দেখো এটা বলছে কি পৃথিবীর ব্যাসার্ধ হতে অসীম পর্যন্ত হতে পারে। তার মানে এই যে ডিআর, এই ডিআরটা পৃথিবীর ব্যাসার্ধ হতে অসীম পর্যন্ত হইতে পারে। তার মানে পৃথিবীর ব্যাসার্ধ যেটা সেটাকে আমরা আর দিয়ে প্রকাশ করি, বড় হাতের আর দিয়ে। আর অসীম যেটা, অসীমকে ইনফিনিটি বলা হয়, মানে অসীম থেকে ইনফিনিটি পর্যন্ত পৌঁছাতে হবে। তার মানে অসীম থেকে ইনফিনিটি পর্যন্ত হতে পারে, সেই জন্য এর রেঞ্জটা লোয়ার রেঞ্জ হচ্ছে মানে পৃথিবীর ব্যাসার্ধ, মানে যেখান থেকে পাঠাতে হবে কোথায়, অসীমে, মানে ইনফিনিটিতে। সেই জন্য আমরা এই এফ অফ আর বাই ইনফিনিটি দিছি, আরটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ এখানে, এই ডিআর এর মানের জন্য, এই ডিআর এর মানের জন্য। এখন ডিআর, এখানে ডিআরটা কি অর্থে ব্যবহৃত হয়েছে দেখো, ডিআরটা এমন একটা অর্থে ব্যবহৃত, সেটা হচ্ছে ডিআর, এই ডি এর পাশে যে সংখ্যাটা থাকবে, ইন্টিগ্রেশনের নিয়ম, ডি এর পাশে যে সংখ্যাটা থাকবে এর আগের ইকুয়েশনে, মানে এই ইকুয়েশনে তুমি শুধু সেই মানের ইন্টিগ্রেশন করবা, বাকি কোনো কিছু ইন্টিগ্রেশন হবে না। এটা হচ্ছে ইন্টিগ্রেশনের নিয়ম। মানে ডি আর, এখন যদি এখানে তো ডি এম, তাহলে তুমি এখানে এম এর ইন্টিগ্রেশন করতা, এখানে দিচ্ছে কি ডি আর, বা যদি ডি এম দিত তার মানে এখানে অসীম বলতে হচ্ছে ভরকে, মানে এম গুলো অসীম এটা বলতো। কিন্তু এখানে যে ডি আর, তার মানে এখানে যে আর স্কোয়ারটা আছে এটা হচ্ছে অসীম, মানে এই পৃথিবীর ব্যাসার্ধ থেকে অসীমে পৌঁছাবে, এটা হচ্ছে অসীম। তার মানে এটার ইন্টিগ্রেশনটাও করতে হবে শুধু আর এর, বাকিগুলো বাদ মানে ক্যালকুলেশন থেকে বাদ না, বাকিগুলো ইন্টিগ্রেশনের পার্ট থেকে বাদ। তো সেই জন্য আমরা কি করলাম, এই যে জিএমএম আছে, এই জিএমটাকে আমরা সামনে নিয়ে চলে আসলাম। সামনে নিয়ে আসার পর এখানে এফ অফ যেটা ছিল সেটা এই যে ইনফিনিটি নিচে আর, সেটাকে লিখলাম। এখন জিএমএমটাকে এটার সামনে কেন আনছি, কারণ এই যে এটা তো ইন্টিগ্রেশনের পার্ট, এটার মানে হচ্ছে তুমি ইন্টিগ্রেশন করবা, ইন্টিগ্রেশন তুমি কার সাপেক্ষে করবা, এখানে ডি আর দিছে, এটার মানে হচ্ছে ইন্টিগ্রেশন করবা, আর এটার মানে হচ্ছে কার সাপেক্ষে করবা, মানে কাকে নিয়ে করবা ইন্টিগ্রেশন। এই ডি এর পাশে যে সংখ্যাটা থাকবে সেটাকে নিয়ে করবা, ডি এর পাশে কি আছে, আর আছে, তার মানে এটার পরে এখানে শুধু আরটাই আছে ইন্টিগ্রেশন করার মতো, এটা তো আর ইন্টিগ্রেশন হবে না, সেই জন্য এটাকে আমরা এটার আগে নিয়ে আসছি। আর যেটা ইন্টিগ্রেশন হবে সেটা হচ্ছে আর স্কোয়ার, তাহলে এখানে 1/r² থাকে, সেটাকে আমরা r-2 দিয়ে লিখছি। সেটা কীভাবে লিখছি আমি দেখাই। ধরো যে এখানে ছিল কি জি এম এম আর, দেখো এটা কী ছিল, জিএমএম বাই কী ছিল, আর স্কোয়ার, আর স্কোয়ার ছিল। তো আমরা জিএমএমটাকে যদি সামনে নিয়ে চলে আসি, এম সামনে নিয়ে চলে আসলে আর কি থাকে, r² 1 থাকে না, এই r² 1 যেটা থাকে সেটাকে আমরা চাইলে কি লিখতে পারি জানো, এই সমান জিএমএম তো জায়গায় থাকি যাবে, এই r² 1/r² যেটা আছে সেটাকে আমরা চাইলে r-2 লিখতে পারি। এটা এই ভগ্নাংশকে এই সরাসরি এভাবে লেখার এটা হচ্ছে নিয়ম হচ্ছে কি, নিচে যেটা থাকবে সেটার স্কোয়ার, সেটার উপরে যেটা থাকবে, যে পাওয়ারটা থাকবে সেটাকে মাইনাসে লিখিয়ে দিলে সেটা তুমি পাশে লিখতে পারবা। তো তাইলে দেখো আমরা এটার একটা প্রমাণ দেখাই তোমারে। ধরো যে এই হাফ অর্ধেক, এটার মানে হচ্ছে 0.5, এই হাফটাকে তার মানে এই সিস্টেমে লিখলে আমরা কি লিখবো দেখো, এই 2 এর উপর পাওয়ার আছে কি, 1, তার মানে 2 - 1। এবার ক্যালকুলেটরে দেখো 2 - 1 = কি আসে, 0.5, এই যে হাফ আছে। মানে এটা শর্টকাট বা একটা নিয়ম যে ভগ্নাংশ আকারে থাকলে পাওয়ারটাকে মাইনাস লিখে সরাসরি এভাবে লেখা যায়। তো আমরা সেভাবে এখানে ক্যালকুলেশনটা করছি। দেখো জিএমএমটাকে সামনে নিয়ে নিছি, আর এখানে যে 1/r² থাকে ওই r²টাকে -2 দিয়ে দিয়েছি, -2 দিয়ে দিছি, আর ব্যাস, আর ডিআরটা বসাই দিছি। আর এখানে কি করছে দেখো, এখানে এফ আছে না, এফটাকে বাদ দিয়ে দিছে, মানে ওরা ইন্ডিকেশনের পার্টটা বাদ দিয়ে দিছে। বাদ দিয়ে কি করছে দেখো, যখন ইন্টিগ্রেশন কমপ্লিট হয়ে যাবে,
মানে এখানে তো ডাব্লিউ, এখানে তো ডাব্লিউটা কার ইন্ডিকেশন, এখানে তো ডি ডাব্লিউ আছে, তার মানে এই ডি ডাব্লিউ মিডলের যে ডাব্লিউটা এটাকে ইন্ডিকেশন করলে ডাব্লিউই হয়, হ্যাঁ, কারণ এখানে তো কোনো মান নেই, হ্যাঁ। তো এই যে এটাকে বাদ দিয়ে দিছে, বাদ দেওয়ার পর এখানে একটা রেঞ্জ ছিল না শূন্য থেকে ডাব্লিউ, ওরা এই ইন্ডিকেশনের এই চিহ্নটা যখন বাদ যাবে তখন ডিটাও বাদ চলে যাবে, আর বাকি থাকবে হচ্ছে ডাব্লিউটা না, এই ডাব্লিউটা লিখছে আর রেঞ্জটা লিখতে হবে মাস্ট, এই ডাব্লিউ আর শূন্য যেটা দিছে সেটাকে এই এই ব্র্যাকেট দিয়ে শূন্য ডাব্লিউ এভাবেই দিতে হবে, এই রেঞ্জটা লিখতে হবে। এর মানে হচ্ছে ডাব্লিউ এটার মান শূন্য থেকে ডাব্লিউ পর্যন্ত হতে পারে, এই ডাব্লিউটার মান শূন্য থেকে ডাব্লিউ পর্যন্ত হতে পারে, হ্যাঁ। এখানে আসলে এটা না দিয়ে এটা এখানে সরাসরি ডাব্লিউ দিলেও হতো, মানে এটা একটু ক্রিটিক্যাল করে বলছে আর কি ওরা। যাই হোক, এভাবে বুঝে সমস্যা নেই। তাহলে এটা বুঝলাম, এটা বুঝালাম, আর এটা তো দেখালাম ক্যালকুলেশনটা কেমন আসছে। এবার দেখো, এবার ইন্ডিকেশনের আরেকটা সূত্র, সেটা হচ্ছে এখানে যেটা হতে পারে, মানে ডাব্লিউ এর মান ডাব্লিউ থেকে যেটা হতে পারে, এই যেটা থেকে যেটা হতে পারে, মানে যেটা হতে পারে এবং যেটা থেকে একটা থেকে আরেকটাকে বিয়োগ করতে হবে, মানে এই ডাব্লিউ থেকে এটাকে বিয়োগ করতে হবে। তাহলে সেই সূত্র অনুযায়ী আমরা কি লিখলাম, ডাব্লিউ ডাব্লিউ বিয়োগ শূন্য, তার মানে এটা তখন বাদ, কারণ এটা হচ্ছে মানে ডাব্লিউর মান, ডাব্লিউর মানটা শূন্য হতে পারে ডাব্লিউ হতে পারে, এটা হচ্ছে মেন কথা, অথবা শূন্য থেকে ডাব্লিউ হতে পারে, অথবা শূন্য থেকে ডাব্লিউতে পৌঁছাতে পারে। তো তার মানে কি ডাব্লিউ এর মানটা হয় এটা হবে, না হলে এটা হবে, হ্যাঁ। তো সেই জন্য ইন্ডিকেশনের সূত্র অনুযায়ী কী করতে হয়, এটা বাদ দিয়ে তখন তোমাকে লিখতে হবে এটা বিয়োগ এটা, এটা বিয়োগ এটা লিখছে, এরপর জিএমএমটা দিয়ে দিছে, বসাই দিছে, বসাই এখানে ইন্ডিকেশন করছে। দেখো, ইন্ডিকেশন করলে আমি আগে বলছিলাম এখানে কিন্তু কোনো ইন্ডিকেশন করে নাই, এটা হচ্ছে এমনি নর্মাল ফর্মুলাতে ওরা এমনি এমনি করে আনছে, এফ আর ডিটা বাদ দিয়ে দিছে, সেই জন্য ডাব্লিউ রয়ে গেছে, রেঞ্জটা এখানে বসাই দিছে। কিন্তু এখানে ইন্ডিকেশনের মেন পার্ট, এখানে ইন্ডিকেশনের মেন পার্টটা কি, দেখো ওরা এই যে ডিআরটাও বাদ দিছে এখন, আর এটাও বাদ দিছে। কেমনে বাদ দিছে, কারণ হচ্ছে ওরা ইন্ডিকেশন করে ফেলছে, যখন তুমি ইন্ডিকেশন করে ফেলবা তখন আর তুমি এটাও দিবা না এটাও দিবা না। এখন দেখো এখানে ডিআর বলছে না, ডিআর মানে আর 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 এর সাপেক্ষে ইন্ডিকেশন, এখন এখানে আরটা কি আছে, আর মাইনাস টু আছে, আর মাইনাস টু, আর মাইনাস টু যদি থাকে, ইন্ডিকেশনের সূত্রটা কি আমি তোমাকে বলি। ইন্ডিকেশনের সূত্র বলতে শুধু মানে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নটাই সূত্র আছে, এই ক্ষেত্রে ইন্ডিকেশনের সূত্রটা কি হবে সেটা বলি শুধু। দেখো, সেটা হচ্ছে x টু দি পাওয়ার n প্লাস ওয়ান আর n প্লাস ওয়ান এক্স স্কোয়ার, x টু দি পাওয়ার, এটা হচ্ছে যদি কোথাও থাকে x টু দি পাওয়ার n, হ্যাঁ, তাহলে সেটার ইন্টিগ্রেশন হবে x টু দি পাওয়ার n প্লাস ওয়ান বাই n প্লাস ওয়ান। এখন দেখো ওখানে ছিল কি আর মাইনাস টু, সমান সমান কি আর মাইনাস টু ছিল, আর মাইনাস টু কেটাকে আমরা যদি এইভাবে অ্যানালাইসিস করি তাহলে কি পাই, দেখো সমান সমান এখানে এক্স যেটা এটা সেখানে আর, তাহলে আর এখানে এন যেটা সেটা এখানে মাইনাস টু প্লাস ওয়ান, আবার এখানে এন যেটা সেটা হচ্ছে মাইনাস টু প্লাস ওয়ান। এটা ইন্ডিকেশনের সূত্র, এটা মুখস্থ করে ফেলবা, এই যে পাশে লেখা আছে মাইনাস টু প্লাস ওয়ান, হ্যাঁ। তো দেখো ওরা এটা এখানে আমরা যা আসছে আর টু দি পাওয়ার মাইনাস টু প্লাস ওয়ান মাইনাস টু প্লাস ওয়ান, ওরা এখানে এটাই লিখছে আর টু দি পাওয়ার মাইনাস টু প্লাস ওয়ান মাইনাস টু প্লাস ওয়ান। এবার আমি যে বললাম না এখানে যেমন রেঞ্জটা দিছি, এখানে তেমন তুমি ইন্ডিকেশন আর ডিআর এগুলোও বাদ দিবা, কিন্তু এই ডিআরটার কোনো ক্যালকুলেশন অ্যাকচুয়ালি হয় না। ডিআর মানে হচ্ছে তুমি এটাকে ইন্ডিকেশন করবা ডিআর মানে আর এর সাপেক্ষে, ডিটা মানে হচ্ছে সাপেক্ষ, কার সাপেক্ষে, আর এর সাপেক্ষে। এটা এই ডিআর দিয়ে বুঝাই দেয় যে এই 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 ইকুয়েশনে যত জায়গায় আর আছে তত জায়গায় তুমি ইন্টিগ্রেশন করবা, বাকি সব জায়গা বা বাকি সব জায়গায় নর্মাল ক্যালকুলেশন হবে। তো এখানে আমরা এই আর একটা পাইছিলাম, আর ইন্ডিকেশন করছি, করার পর এখানে আর এর রেঞ্জটা কি হতে পারে ওরা বলে দিছে না, এই যে ইন্ডিকেশনের সময় আর এর রেঞ্জটা হতে পারে মানে দূরত্বটা হবে পৃথিবীর ব্যাসার্ধ থেকে ইনফিনিটি পর্যন্ত, মানে পৃথিবীর ব্যাসার্ধকে আমরা আর ধরছি আর ইনফিনিটি মানে অসীমকে ইনফিনিটি ধরছি, তাহলে সেটা তোমাকে এখানেও ব্র্যাকেট দিয়ে লিখতে হবে পৃথিবীর ব্যাসার্ধ থেকে ইনফিনিটি পর্যন্ত। এটা এখানে লিখতে হবে, ওই এখানে যে আমি লিখছি ওই একই নিয়মে। এবার কি করতে হবে, এখানে যে ফর্মুলাটা করছিলাম না এটা থেকে এটা বিয়োগ, সেটা করবো আগে আমরা এটার ক্যালকুলেশনটা করি। দেখো এখানে মাইনাস টু প্লাস ওয়ান বিয়োগ করলে কী হয় মাইনাস ওয়ান, আর এখানে মাইনাস টু প্লাস ওয়ান বিয়োগ করলে কী হয় মাইনাস ওয়ান। এখন দেখো এখানে আর একটা নিয়ম পড়ছে,
সেটা হচ্ছে কি, আমরা তো একটু আগে শিখছি, ধরো এটা শিখছি যে এই 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 হাফ থাকলে সেটাকে আমরা -1 লিখতে পারি। এখন ধরো যে 2 - 1 আছে, তার মানে এটাকে আমরা হাফ লিখতে পারি। একইভাবে এখানে কি আছে দেখো, এখানে আছে এটা r⁻1 আর -1, r⁻1 আছে আর -1 আছে নিচে। হ্যাঁ, তাহলে এখানে যে r⁻1 আছে, -1টা দিই, এখানে যে r⁻1 আছে সেটাকে আমরা কি লিখতে পারি, 1/r লিখতে পারি না। তারপরে তাইলে কি হয়, 1/r, আর এখানে ভাগটা আছে না, ভাগটা যদি গুণ হয়ে যায় এই 1টাও উপরে গুণ হবে, তাহলে -1। 1টা উপরে গুণ হয়ে যাবে না, ভাগ নিচে আছে, তাহলে উপরে যাবে -1 সমান কি হয়, আর এই 1 গুণ করলে -1 হয়। হ্যাঁ, 1/- তাহলে 1/r হচ্ছে, -1/r হচ্ছে এটার ক্যালকুলেশন। তো ওরা এখানে সেটাই লিখছে 1/r। তো মাইনাসটা তো দেয় নাই, মাইনাস হওয়ার কথা না, মাইনাসটা কি করছে তারা একদম প্রথমে দিয়ে দিচ্ছে। এই যে দেখো এখানে যে মাইনাসটা হওয়ার কথা এটার সামনে, সেটা ওরা একদম প্রথমে দিয়ে দিচ্ছে কাজের সুবিধার্থে। কারণ দেখো এটা তো এটার সাথে গুণে আছে, তো এটার সাথে এটা যদি গুণ করো তাহলে কি চেঞ্জ হবে, শুধু চেঞ্জ হবে পুরো ইকুয়েশনটাই মাইনাসে চলে আসবে, এটাই, আর কোনো চেঞ্জ তো হবে না, কারণ এখানে তো কোনো স্পেসিফিক সংখ্যা নাই। হ্যাঁ, এবার কি করছে দেখো, ওই যে এরা তো মান বসায় নাই, আর মানে এই যে এখানে এই যে আর ইনফিনিটি, এই আর ইনফিনিটির মান তো বসা নেই, সেই জন্য আর ইনফিনিটি এখনও রয়ে গেছে। এবার বসাবো আমরা আর ইনফিনিটির মান, মানে ইন্টিগ্রেশন যে নিয়ম, ওই নিয়মে। এখানে একটা হচ্ছে ইন্টিগ্রেশন করছো, করার পর ইন্টিগ্রেশনের আগে যে দূরত্বর রেঞ্জ দিছে ওই রেঞ্জগুলোর মানও বসাতে হয়। একবার বসাবা আর একবার বসাবা হচ্ছে ইনফিনিটিতে। এখানে যেমন বসাইছো যে ডাব্লিউ এর মান, একবার ডাব্লিউ বিয়োগ 0 একইভাবে। তো এখানে আমরা কি করব, উপরে যেহেতু ইনফিনিটি আছে উপরটাকে আগে লিখব আর এর জায়গায়, মানে আর এর মানের জায়গায়। তো 1/r, তাহলে এই আর এর জায়গায় ইনফিনিটি হবে। এই যে এখানে আমি বিয়োগ দিয়েছিলাম সূত্রের, এই সূত্রের বিয়োগ, তারপরে 1/আর এর জায়গায় নিচেরটা হবে আর হবে। এখানে যেমন আমরা প্রথমে উপরেরটা তারপরে নিচেরটা মিলছিল মাইনাস দিছি, এখানেও একইভাবে। এখানে 1/r আছে, আর এর মান, শুধু আর এর মান বসাবো, কারণ এই আর ইনফিনিটি তো হচ্ছে আর এর মান। হ্যাঁ, তো এই আর এর মান এক জায়গায় হয় ইনফিনিটি সূত্রের মাইনাস, আর এর মান আরেক জায়গায় হয় বড় হাতের আর। দেওয়ার পর এবার দেখো 1/∞, এই যে মাইনাস চিহ্ন রয়ে গেছে, -gmm এটাও রয়ে গেছে। এবার দিছে 1/∞ এর মান, দেখো এটা আজীবনের জন্য 1/∞ = 0, এটাও সূত্র। 1/∞ = 0, এটা ফিক্সড। হ্যাঁ, 1/∞ ফিক্সড মান, এটা 1/∞ = 0 যে 1/∞ যদি 0 হয় তাহলে কি হবে, বিয়োগ 1/r হবে। তো 1/r যদি হয়, তো সেটাকে যদি আমরা ক্যালকুলেশন করি নর্মাল নিয়মে, তার মানে দেখো এখানে কাজ ডাব্লিউ থেকে 0 গেলে কি থাকে, ডাব্লিউই থাকে, তার মানে এই যে ডাব্লিউ, এই পুরোটাই ডাব্লিউ আসবে। মানে কাজটা কি হচ্ছে, এটা ক্যালকুলেশন করে জিএমএম আর হচ্ছে, এখান থেকে জিএমএম আর কেমনে হয়েছে সেটা দেখাই তোমাকে। ওই যে এখানে একটা মাইনাস চিহ্ন ছিল না, মাইনাস চিহ্নটা চলে গেছে কেমন, তো দেখাই সেটা। দেখো এই যে এখানে কি ছিল, -GMM, -GMM 0 - 1/r ছিল না। হ্যাঁ, এখন দেখো 0 থেকে -1/r গেলে কি থাকে, তাহলে -1/rই থাকে, GMM ইন্টু -1/rই থাকে। -1/r থাকে না, -1/r যদি থাকে, তো দেখো এখন এই -1/rটাকে এটা দিয়ে গুণ করতে হবে, তার মানে এই মাইনাসটাকে এই মাইনাস দিয়ে গুণ করতে হবে, এই মাইনাসকে গুণ করলে কি হয়ে যায়, সেটা প্লাস হয়ে যায়, তো প্লাস GMM। হ্যাঁ, এই আরটা নিচে ছিল, নিচে বসে যাবে, এই 1 এর সাথে এটা গুণ হয়ে গেছে, শেষ। এটা এইভাবে আসছে, এটাকে আমরা 2 নং সমীকরণ দিলাম। এটা হচ্ছে কাজের সূত্র। কোথায়, যখন ইনফিনিটিতে পাঠাবা তখন। এরপরে আসি পরের অংশ কি বলছে দেখো। এবার ওখানে বলছে যে দেখো কাজের আমরা একটা ইকুয়েশন তো এখানে বাই করছি, হ্যাঁ, প্রথম পেজে। এখন এখানে কাজের আরেকটা ইকুয়েশন বলে দিছে, এটা হচ্ছে, এটাও একটা সূত্র, এটাও মুখস্থ রাখতে হবে। W = ½ mv², W = ½ m মানে হচ্ছে ভর, b মানে হচ্ছে বেগ, b²। হ্যাঁ, এটা একটা সূত্র। ওরা বলতেছে যে মানে আমরা তো এখানে একটা কাজের সূত্র পাইছি, হ্যাঁ, কাজের একটা ইকুয়েশন আমরা নিজেরা বের করছি। হ্যাঁ, তো এখানে আবার বলতেছে যে কাজের তো আরো একটা সূত্র আছে, ফিক্সড সূত্র।
সেটা হচ্ছে ডাব্লিউ ইজ ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার। তো কাজের সূত্র যদি এটা হয়, আবার আমরা যেটা বের করছি এটাও হয়, হ্যাঁ, তার মানে কি এটা এটা সমান হবে, মানে আমরা যেটা বের করছি কাজের সূত্র একটু আগে এই ডিফারেন্সিয়েশন করে, এই যে এটাও কাজের সূত্র, এটাও কাজের সূত্র, তার মানে কি এটার ওটা সমান হবে। তো সেই জন্য ওরা লিখছে 1 ও 2 নং হতে পাই, এটা লিখছে প্রথমে, হ্যাঁ, মানে এই যে 2 নং ইকুয়েশন সমান সমান আমরা যেটা বের করছি সেটা লিখছে। এবারে কি করছে ওরা, এই ভি স্কোয়ারটাকে সামনে রাখছে, রাখার পর বাকি যেগুলো ছিল ওগুলোকেও পাশে নিয়ে গেছে। এমটাকে যদি ও পাশে নেয় তাহলে কি হয়, এমটা এখানে উপরে ছিল তাহলে এখানে নিচে চলে যাবে, হ্যাঁ, আর 2 যে হাফের 2টা এখানে নিচে ছিল এখানে উপরে চলে যাবে, সেজন্য উপরে গেছে। ভি স্কোয়ার সমান এই যে হাফটা উপরে গেছে, এমটা নিচে গেছে। এরপর দেখো এখানে উপর একটা এম, নিচে একটা এম, কাটাকাটি গেছে গা, বাকি থাকে 2gm/r। ভি স্কোয়ার সমান, এখন দেখো আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে জি ইজ ইকুয়াল টু gm/r স্কোয়ার। এই ইকুয়েশনটা পুরোটা সূত্রের উপর ডিপেন্ড, এই সবগুলো সূত্রই মুখস্থ করতে হবে, কিচ্ছু করার নেই। জি ইজ ইকুয়াল টু gm/r স্কোয়ার, হ্যাঁ, এটা জি ইজ ইকুয়াল টু যদি gm/r স্কোয়ার হয় তাহলে দেখো এখানে 2gm আছে আর r আছে, তার মানে আমরা যদি কোনোভাবে এই আরটার উপর স্কোয়ার দিতে পারি আর 2টাকে সামনে লিখে দিই তাহলে এখানে জি এর সূত্র পাই যাচ্ছে আমরা, তাহলে আমরা ওটাই করব, একদম সরাসরি ওটাই করব। দেখো ও আচ্ছা, এখানে এই লাইনে কি করছে যে ভি এর মান বের করার জন্য আর কি, এখানে ভি স্কোয়ার ছিল না, তো এই ভি স্কোয়ারটাকে এই পাশে নিয়ে আসছে, এই পাশে নিয়ে আসলে সেটা রুট হয়ে যাবে, এটা লিখছে। এবার কি করছে দেখো, আমি যেটা বলছিলাম 2টাকে সামনে নিয়ে আসছে, জিএমটাকে জিএম এর জায়গায় রাখছে, আর এখানে কি আনতে বলছিল, ওই যে gm/r স্কোয়ার না সূত্রে, তার মানে এখানে আমাদের আর স্কোয়ার আনতে হবে, তো সেই জন্য আর স্কোয়ার লিখে দিছি। এখন দেখো এখানে আগে ছিল আর, হ্যাঁ, এখানে আগে ছিল শুধু আর, তো আমরা আর স্কোয়ার দিছি মানে কি আরও একটা আর বাড়তি আনছি না, আরও একটা আর বাড়তি আনছি, উপরে ছিল gm, তো আরেকটা আর বাড়তি আনার কারণেই তো এখানে আর স্কোয়ার হয়েছে। তো যে আরটা বাড়তি আনছি ওটাকে বাদ দিতে হবে আমাদের, সেটা কীভাবে বাদ দিব, সেটা হচ্ছে উপরে আমরা গুণ আর দিব, গুণ আর দিলে কি হয় দেখো, গুণ আর দিলে এই আরে আর এই একটা আরে কাটাকাটি যায়, তার মানে একইটা থাকে। তো সেই জন্য আমরা এখানে একটা আর বাড়তি দিছি, হ্যাঁ, আর এখানে আর স্কোয়ার লিখছি, কারণ কাটাকাটি না করে আর কি, যে আর আরে গুণ করলে আর স্কোয়ার হয়, এখানে আর স্কোয়ার দিছি, শুধু এই আরেকটা আনছি শুধু এখানে স্কোয়ারটা বসানোর জন্য, হ্যাঁ। তাইলে এখানে কি হয়ে গেল দেখো, এই যে জি এর সূত্র হয়ে গেল যে জি ইকুয়াল টু gm/r স্কোয়ার, তাহলে এখানে আমরা gm/r স্কোয়ারের বদল শুধু জিটা বসাই দিব, 2 বসে গেছে, আরটা বসে গেছে, এটা বি ইকুয়াল টু এটা। তো এবার আমরা মান বসাবো, এবার মান বসাবো, কারণ এই যে এই আরটা তো আমরা শিখছিলাম যে পৃথিবীর ব্যাসার্ধ, এটার একটা মান আছে ফিক্সড, পৃথিবীর ব্যাসার্ধের মান হচ্ছে মূলত 63,071 কিলোমিটার, পৃথিবীর ব্যাসার্ধ 63,071 কিলোমিটার, যেটাকে 64,000 ধরা হয়, না সরি 6,371 কিলোমিটার, 6,371 কিলোমিটার পৃথিবীর ব্যাস, সেটাকে এমনিতে ম্যাথ সুবিধার্থের জন্য 6,400 কিলোমিটার ধরা হয়, 6,400 কিলোমিটার ধরা হয়। তো তাহলে দেখো, তার মানে আমরা এখানে 2 আর এখানে আর এর মান যদি পৃথিবীর ব্যাস হয়, পৃথিবীর ব্যাসটাও জানি, আবার জি এর মান কি, জি এর মান হচ্ছে গ্র্যাভিটি মানে কি, ওই যে পৃথিবী থেকে যে তুমি একটা বস্তুকে অসীমে পাঠাই দিছো, উপরের দিকে পাঠাই দিছো, হ্যাঁ, তো একটা গ্র্যাভিটি কাজ করে না ওই পৃথিবীর বুকে, মানে পৃথিবীর সাথে উপরের একটা গ্র্যাভিটি যেটা কাজ করে, মানে আমরা যে মাটিতে আছি এখন, আমরা উপর দিকে উঠি না কেন, আমরা কেন মাটির দিকেই থাকি সবসময়, হ্যাঁ, বা কোনো একটা বস্তুকে উপর থেকে ছুটলে সেটা উপরের দিকে না যায়, নিচে কেন যায়, কারণ হচ্ছে উপরের দিক থেকে নিচের দিকে একটা বল বা একটা চাপ কাজ করে, সেটাই হচ্ছে গ্র্যাভিটি, আর সেটা পৃথিবীর বুকে ফিক্সড, সেটা হচ্ছে 9.8, মানে জি এর মান পৃথিবীর বুকে 9.8, মানে পৃথিবীর দিকে সেটা 9.8 ভাগে কাজ করে। তো তার মানে আমরা এখানে টুটা বসালাম, জি এর মান 9.8টা বসালাম, আর আমরা এই যে কি বলে আর পৃথিবীর ব্যাসার্ধের মান 6,400, মানে মূলত 6,371, সেটাকে আমরা 6,400 লিখলাম, লিখে গুণ 10⁻³ দিছি, মানে 1,000 দিছি। এটার কারণ হচ্ছে আমরা এইটাকে
এই যে এগুলো আছে না, এই যে 9.8, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি মিটারের 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 ইকুয়েশন, মানে 9.8টা অ্যাকচুয়ালি মিটারের ইকুয়েশন। সেই জন্য আমরা এটাকে মিটারে নিয়ে নিয়ে যাওয়ার জন্য 10⁻³ দিছি। হ্যাঁ, মানে এক কথায় ধরতে পারো হচ্ছে পৃথিবীর পৃথিবীর ব্যাসার্ধ যদি তুমি কিলোমিটারে না লিখে মিটারে লিখো, তার মানে এটার আনসার হবে 6400 ইন্টু 10⁻³ মিটার পার সেকেন্ড। তো এটাকে ক্যালকুলেশন করলে, উপরে তো রুট আছেই, এটাকে ক্যালকুলেশনে বসালে 11,200 আসে, 11,200 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, 11,200 মিটার পার সেকেন্ড আসে। তো 11,200 মিটার পার সেকেন্ড আসলে এই যে মিটার পার সেকেন্ড, এখানে তুমি আনসার দিতে পারো, চাইলে সেটাকে কিলোমিটারে প্রকাশ করতে পারো। কিলোমিটারে প্রকাশ করতে হলে কী করতে হবে, মিটারকে কিলোমিটারে প্রকাশ করতে হলে 1000 দিয়ে ভাগ দিতে হয়। তো 1000 দিয়ে ভাগ দিলাম, 1000 দিকে ভাগ দেওয়ার পর সেটা আসছে 11.2 কিলোমিটার পার সেকেন্ড। 1000 দিয়ে ভাগ দেওয়ার পর এখানে আমি মিটার পার সেকেন্ড লিখতে পারবো না, এখানে লিখতে হবে কিলোমিটার পার সেকেন্ড। আর এখানে আমরা কিলোমিটারে গুণ না করে মিটার এখানে গুণ করছি, কারণ 9.8 যেটা আছে সেটা হচ্ছে মিটার রেঞ্জের। হ্যাঁ, মানে সেটা কিলোমিটারের সাথে গুণ হবে না, সেটা সবসময় গুণ হবে মিটারের সাথে। ওকে।